উপহারের বন্যা গায়িকার বাড়িতেও পৌঁছে যেত। কিভাবে অদিতিকে বিয়ের জন্য রাজি করেছিলেন দেবরাজ চক্রবর্তী। কীর্তনের সুরে মজেছিল তৃণমূলের এই নেতার মন। দেবরাজ অদিতির দাম্পত্য জীবন ও ভালোবাসার অন্দরমহল কী বলছে, খোলসা হলো তাদের প্রেমের রসায়ন। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। উপহারের ডালি থেকে বিয়ের পিঁড়ি। জি বাংলা সারেগামাপা মঞ্চে ভক্তিগীতি ও কীর্তন গেয়ে রাতারাতি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অদিতি মুন্সী। সালটা ছিল 2015। আর তার এই গানের মাধ্যমেই শুরু হয়েছিল এক নতুন জীবনের অধ্যায়। অদিতির মিষ্টি গলা আর রূপের জাদুতে মন হারিয়েছিলেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। ব্যবসায়ীর বাড়ির মেয়ে, এরপর সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পেতেন অদিতি। বিশেষ করে দেবরাজের এলাকার অনুষ্ঠানগুলোতে নিয়মিত আমন্ত্রণ জানানো হতো তাকে। আর প্রতিবার অনুষ্ঠান শেষে অদিতি পেতেন সুন্দর সুন্দর ফুলের তোড়া, মিষ্টি, উত্তরীয় এবং ফটো ফ্রেম। কিন্তু সাধারণ উপহার হলেও তা অত্যন্ত যত্ন নিয়ে অদিতির হাতে তুলে দেওয়া হতো। ধীরে ধীরে উপহারের বহর বাড়তেই থাকে। এমনকি অনুষ্ঠান ছাড়া অদিতির বাড়িতেও পৌঁছে যেত ফুলের তোড়া। তখনই গায়িকার মনে কিছুটা সন্দেহ দানা বাঁধে যে কেন দেবরাজ তাকে এভাবে এত উপহার দিচ্ছেন। আসলে ততদিনে অদিতি নিজের অজান্তেই দেবরাজের মন জয় করে ফেলেছিলেন। অদিতি এবং দেবরাজ দুজনেই চিন্তাভাবনার দিক থেকে কিছুটা পুরাতনপন্থী। তাই কোনো আড়ম্বরপূর্ণ প্রেম নয়। দেবরাজ সরাসরি অদিতির বাড়ির লোকের সঙ্গে কথা বলেন এবং বিয়ের প্রস্তাব পাঠান। দুই পরিবারের সম্মতিতে দেখাশোনা করেই ধুমধাম করে 4 হাত এক হয় তাঁদের, যাকে বলা যেতে পারে একদম খাঁটি অ্যারেঞ্জ ম্যারেজ। বর্তমানে তারা এক ফুটফুটে পুত্র সন্তানের বাবা মা। সম্প্রতি 2026 নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে হেরে যান অদিতি এবং আর্থিক দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে গ্রেপ্তার হয়েছে তার স্বামী দেবরাজ। তবে এই কঠিন সময়েও স্বামীর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন অদিতি। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে এবং তার জেল হলে তিনি নিজেও স্বামীর সাথে জেলে যেতে রাজি আছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটে। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে।